রবি ঠাকুরের একটি কবিতা ২ বিঘা জমি, তার শেষের অধ্যায়ের কিছু অংশ আমি চেষ্টা করছি সেই অংশের আবৃত্তিটুকু নিজ প্রচেষ্টায় ওনাকে স্মরণ করে করবার। যদি আপনাদের কারো ভালো লাগে শুনে লাইক কমেন্টস দেবেন। কবি তার এই অপূর্ব ২ বিঘা জমি কবিতায় এই জায়গায় বলছেন, বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই। বসি তার তলে নয়নেরও জলে শান্ত হইল ব্যথা, একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়োবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পালায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো এ জীবন। সহসা বাতাস ফেলি গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা, স্নেহে এসে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা। হেন কালে হায় যমদূত প্রায় কোথা হতে এলো মালি, ঝুঁটি বাঁধা উড়ে সপ্তম সুরে বাড়িতে লাগিল গালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, দুটি ফল তার করি অধিকার এত তারি কলরব। চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ, বাপু ছিপ হাতে পরিষদ সাথে ধরিতেছিলেন মাছ। শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন, বাবু যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ। আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয়, বাবু কয়ে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি আঁখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। সকলকে আমার অনেক শ্রদ্ধা, অনেক প্রণাম।